বিশ্বাস করো এই টপিকটা হচ্ছে পুরো আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে হট অ্যান্ড সবচেয়ে টপেস্ট টপিক। একেবারে 99.99% টাইমই হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসছে। কোনো সংখ্যাকে ঋণাত্মক করার যে প্রক্রিয়াটা, মূলত এই প্রক্রিয়াটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। এক্স্যাক্টলি এইভাবে দুইয়ের পরিপূরক করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হয়। দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো নাম্বার সিস্টেম থেকে কেন বাইনারিতে নিতে হয়, বাইনারি নিয়েই কেন আমাকে দুইয়ের পরিপূরক করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমি ইঞ্জিনিয়ার সদীপ স্যার ফ্রম এডুপয়েন্ট একাডেমি। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিশ্বাস করো এই টপিকটা হচ্ছে পুরো আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে হট অ্যান্ড সবচেয়ে টপেস্ট টপিক। সেটা হচ্ছে অধ্যায় 3-এর দুইয়ের পরিপূরক। যে টপিকটা থেকে একেবারে এখনো পর্যন্ত যতগুলো সৃজনশীল আমি সারা বাংলাদেশের অধ্যায় 3 থেকে সংখ্যা পদ্ধতির অংশ থেকে যতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত আসছে, আমি অ্যানালাইসিস করে দেখছি একেবারে 99.99% টাইমই হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু একেবারেই সিম্পল, যে জিনিসটা নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, এই টপিকটা বেসিক্যালি কিভাবে কাজ করে এই বিষয়টা হচ্ছে আমরা জানি না। আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে এই টপিকটা বুঝিয়ে দিব, এক্স্যাক্টলি দুইয়ের পরিপূরক কিভাবে কাজ করে, কেন দুইয়ের পরিপূরক নিয়ে কাজ করতে হয়, কিভাবে এক্সামে এই দুইয়ের পরিপূরক থেকে বেসিক্যালি কোশ্চেনগুলো আসে। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 25, যেটা ডেসিমেল নাম্বারে দেওয়া, আর একটা হচ্ছে 15, যেটাও ডেসিমেল নাম্বারে দেওয়া। সংখ্যা দুইটি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। হিয়ার ইজ দ্য মেইন সাসপেনশন। সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসিক্যালি যোগ ছাড়া আর কোনো কিছু করতে পারে না। তাই কোনো সংখ্যাকে যদি আমরা ঋণাত্মক বানাইতে পারি, অর্থাৎ কোনো সংখ্যাকে ঋণাত্মক বানানোর পরে সেটাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব, অর্থাৎ এটার মাধ্যমে বিয়োগ করা পসিবল। যেমন a প্লাস বি, এই দুইটা সংখ্যা বেসিক্যালি দুজনের সাথে যোগ অবস্থায় আছে, কিন্তু আমি এখান থেকে হচ্ছে বিয়োগ বের করবো। তাহলে কিভাবে সম্ভব? কোনো কারণে যদি আমি এই বি কে হচ্ছে ঋণাত্মক সংখ্যা বানিয়ে ফেলতে পারি, অর্থাৎ এটা এই মুহূর্তে ধনাত্মক অবস্থায় আছে, আমি যদি কোনো কারণে বি কে মাইনাস বি করে ফেলতে পারি, তাহলে আমার মূল যে অপারেশনটা, এই মূল অপারেশনটা প্লাস থাকার পরেও কিন্তু আলটিমেটলি আমার কিন্তু রেজাল্টটা কিন্তু পার্থক্যই আসবে, অর্থাৎ রেজাল্টটা কিন্তু আলটিমেটলি বিয়োগই হবে। আর কোনো সংখ্যাকে ঋণাত্মক করার যে প্রক্রিয়াটা, মূলত এই প্রক্রিয়াটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক করার জন্য আমাদের যে প্রথম যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে, এখানে ডেসিমাল নাম্বার নিয়ে আমি করছি, বাট ইট ক্যান বি অক্টাল, ইট ক্যান বি হেক্সা, এনি নাম্বার সিস্টেম। আমার যে দুইটা নাম্বার আমি নিয়েছি 25 and 15, এই 25 কে আমি একটু আগে থেকে বাইনারিতে নিয়ে রাখছি, আর 15কে হচ্ছে বেসিক্যালি আমি বাইনারিতে নিয়ে রাখছি। এখন 25 এর বাইনারি হচ্ছে 11001, আর একটা হচ্ছে 15 বাইনারি হচ্ছে 4টা 1। এখন কথা হচ্ছে, কম্পিউটারের প্রসেসর একটা নির্দিষ্ট বিটে দেওয়া থাকে। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো হয়, সেটা হচ্ছে কম্পিউটারের একটা চিপ আছে যেটা নাম হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের নির্দিষ্ট কিছু বিট থাকে, যেরকম প্রসেসরের যে বিটগুলো থাকে, সেই প্রসেসরের সাথে এটা সিনক্রোনাইজেশন করা থাকে 8 বিট, 16 বিট, 32 বিট। সো আমাদের বাইনারিটা যাই আসুক, আমাদেরকে একটা নির্দিষ্ট বিটে নিয়ে যেতে হবে। সংখ্যা যদি ছোট থাকে সেটা 4 বিটে হবে, সংখ্যা যদি 4 বিটের উপরে যায়, অর্থাৎ বাইনারি যদি 4 বিটের উপরে চলে যায়, তাহলে সেটাকে 8 বিট পর্যন্ত থাকলে ভালো, না হয় 8 বিট পর্যন্ত বানিয়ে নিতে হবে। 8 বিটে 25 এর প্রকৃত বাইনারি হচ্ছে এটা। তো মূলত যেটা ছিল, প্রথমে ছিল 5 বিট, আমি জাস্ট কি করলাম, 3টা বিট এটার সাথে অ্যাড করে দিলাম। 3টা বিট অ্যাড করে কি বিট অ্যাড করলাম, 3টে 0। এখন কথা হচ্ছে 3টা আসলে 0 অ্যাড করে আমি 8 বিটে নিয়ে নিছি। তো এখানে আমি দেখতেছি, আমি যদি এখানে 25 লিখি, 25 এর আগে যদি আমি 3টা শূন্য দিই বা 5টা শূন্য দিই বা 10টা শূন্য দিই, যাই দিই, এটার ভ্যালু কিন্তু 25। আবার 15-র আগে যদি হচ্ছে আমি 3টা শূন্য দিই বা 10টা শূন্য দিই, যতগুলো শূন্যই দিই, আসলে আলটিমেটলি এটার ভ্যালু সবসময় 15ই থাকবে। তো তাই আমার যেহেতু 8 বিটে নিতে হবে, এটার বাইনারি যেহেতু বেসিক্যালি 5টা ছিল আর একটা নির্দিষ্ট বিটে আমাকে নিতে হবে, তো আমি এটাকে প্রকৃত বাইনারি 8 করার জন্য 5টা বিটের আগে 3টে শূন্য অ্যাড করে দিলাম, এবং 8 বিটে 15-এর যে বাইনারিটা ছিল সেটার জন্য আমি 4 বিটের আগে আমি 4টা শূন্য অ্যাড করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে একটাকে ঋণাত্মক বানাইতে হবে, আর এই ঋণাত্মক বানানোর প্রক্রিয়াটা কিন্তু দুইয়ের পরিপূরক। তো আমি এই ক্ষেত্রে 15কে সিলেক্ট করলাম। তো দুইয়ের পরিপূরক করার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমাকে একের পরিপূরক করতে হবে। প্রথমে একের পরিপূরক কি, যে বাইনারি মানটা আসলে আমি পাইছি, যে প্রকৃত বাইনারি মানটা, সেটাকে জাস্ট উল্টায় দিব। যেখানে শূন্য থাকবে সেখানে 1 করব, যেখানে 1 থাকবে সেটাকে আমি শূন্য করব। এটাই হচ্ছে বেসিক্যালি একের পরিপূরক। যেমন এখানে আমার প্রথমে 4টা শূন্য ছিল, 4টা 1 ছিল, তো আমি একের পরিপূরক যখন করে ফেলছি, 15 এর বাইনারির মানকে একের পরিপূরক করে পাই। প্রথমে 4টা শূন্য ছিল, আমি এখানে 4টা 1 বসাই দিছি, পরে 4টা 1 ছিল, 4টা শূন্য বসাই দিছি। এটাই বেসিক্যালি একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে 1 যোগ করে ফেলাই হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট, হুইচ ইজ দুইয়ের পরিপূরক।
ঠিক আছে। আর আমি যখন 2 এর পরিপূরক কমপ্লিট করে ফেললাম, এর আগ পর্যন্ত এটা ছিল 15, এখন হয়ে গেছে এটা -15। এখন যদি আমি 25-এর সাথে -15-কে যোগ করি, আলটিমেটলি আমার এখন পার্থক্যই তৈরি হইতেছে। তো আমি এটাই করলাম, 25-এর যে প্রকৃত বাইনারিটা ছিল সেটাই আমি রাখলাম, আর -15 অর্থাৎ 2 এর পরিপূরক করার পরে যে বাইনারিটা আমি পাইছিলাম সেটা এই দুইটার সাথে যোগ করে ফেললাম। তো যোগ করার ফলে আসলে যা এই রেজাল্টটা আমার আসলো, এই রেজাল্টটা আসার পরে আমি এখানে যোগ করছি 8 বিটের, এখানে যোগ করছি 8 বিটের, কিন্তু আমার রেজাল্ট চলে আসছে 9 বিটের। আর এই 9 নাম্বার বিটটাকে বলা হয় ক্যারি বিট। 2 এর পরিপূরকে মূলত ক্যারি বিটকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে আমার বেসিক্যালি মূল যে বাইনারিটা থাকে সেটা হচ্ছে 4টা 0 1 0 1 0, অর্থাৎ আমার রেজাল্ট আছে 4টা 0 1 0 1 0। তো আগে 4টা না, এরকম 100টা জিরো থাকলো, এটার কাউন্ট হয় না, আলটিমেটলি আসলে মূল বাইনারিটা হচ্ছে 1 0 1 0। আর এই মূল বাইনারিকে যদি 1 0 1 0 আমি ডেসিমেলে নিয়ে যাই, তাহলে এটা রেজাল্ট আসতেছে 10। অর্থাৎ আমি 2 এর পরিপূরক করে একদম পুরো প্রক্রিয়াটা শেষ করার পর আমি দেখলাম এটার যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টের ডেসিমেলের যে মানটা সেটা হচ্ছে 10। তাহলে আমি 25 থেকে 15 সরাসরি বিয়োগ দিই, তাহলে এটা রেজাল্ট আসে 10। ঠিক এক্স্যাক্টলি এইভাবে 2 এর পরিপূরক করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হয়। আশা করি বিষয়টা আমি খুব ভালোভাবে স্পষ্ট করে বুঝাইতে পারছি, কিন্তু এখানে কিছু আরো ছোট ছোট সূক্ষ্ম জিনিস আছে যেগুলো ভালোভাবে বোঝা দরকার। সেটা হচ্ছে 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো নাম্বার সিস্টেম থেকে কেন বাইনারিতে নিতে হয়, বাইনারি নিয়েই কেন আমাকে 2 এর পরিপূরক করতে হয়, এমন আরো এক্সট্রা অনেক খুঁটিনাটি জিনিস আছে। আইসিটিকে এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার জন্য, বুঝার জন্য কিন্তু আমি ইঞ্জিনিয়ার সজীব স্যার, আমি আইসিটি পড়ে এডুপয়েন্ট একাডেমিতে, আমার ক্লাসে কিন্তু জয়েন করতে হবে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।